হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে দেখা করতে। তো সকলকে জানাই শুভ নববর্ষ। জানি শুভ নববর্ষ হয়ে গেছে, তো তাও জানাচ্ছি শুভ নববর্ষ। তো আজকে আমাদের সকালটা শুরু হলো মন জিনিসের প্যাকেট দিয়ে। তো মন জিনিস থেকে আমার বরমশাই আগের দিনকে অর্ডার নিয়ে এসেছিলো এইগুলো, দুটো পেস্ট্রি আর একটা চিকেন রোল। জানে আমি খাবো না, কারণ আজ শুভ নববর্ষ প্লাস আছে অসৎ ষষ্ঠী, যেটা আমাদের এখানে করা হয়। তো আমি অসৎ ষষ্ঠী করেছিলাম, যার কারণে আমি পেস্ট্রিও খাইনি আর ওই চিকেন রোলও খাইনি। তো আমার বরমশাইগুলো একাই বসে বসে খেয়েছিল। তো যাই হোক, এই যে চিকেন রোল, পেস্ট্রি আর চা, আজকে আমার বরমশাই সকালটা শুরু এইভাবেই, দেখতেই পাচ্ছ। আর ননি দেখছে সকালবেলা রুটি আমার পাপা কী খাচ্ছে। ননিকে ডাকছি, ননি সারা দেয় না, ও খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। এইসব খেলনাগুলো কিনে নিয়ে এসেছিলাম আগের দিন ঝাঁপের দিনকে। তো দেখো, তো আজকে আমি আমার বেরিয়ে পড়েছি একটু বাবার বাড়িতে। ননিকে প্রথমে ওর পাপা দিয়ে এসেছে সকালবেলা, খাওয়া দাওয়া করানোর পর ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আমি একটু দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম বাবার বাড়িতে, কারণ অষষ্ঠী ব্যাপার, কী রান্না করবো চিন্তা করছি একার জন্য। ওই জন্য মা ফোন করে বললো যে চলে আয় এখানে, আমি রান্না করছি, তার এখানে খাওয়া দাওয়া করে নিবি। আর সন্দীপ বললো আমাকে যে আমার যদি কিছু করতে হবে না, আমি বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নেবো। তো অর্ডার মনে হয় বিরিয়ানি করেছিল, বিরিয়ানি করে খেয়ে নিয়েছিলো। আর আমি যাচ্ছি এখন মালিকবাদে অটো ধরতে, কারণ ও যেহেতু সিঙ্গুর গেছে, ওর একটা বন্ধুর আছে সন্ন্যাসী কোন একটা ইভেন্ট আছে, মানে আজকে ও যাবে, সন্ধ্যাবেলা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাবে বলে ওর জন্য গিফট কিনতে গেছে সবাই মিলে, সব বন্ধুরা মিলে। তো যার কারণে ও আমাকে দিতে যেতে পারেনি। আমি দোকানটা বন্ধ করে দিয়ে আমি নিজে একাই বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে অটোর জন্য দাঁড়িয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে আছি, টানা আধ ঘন্টা তো দাঁড়িয়েছি না। অটো আসছে, কিন্তু অটো আসছে ভর্তি, মানে লোকে ভর্তি। আমি কোনো রকমভাবে উঠতে পারিনি। তো শেষমেশ একটা ফাঁকা অটো পেলাম, তো ওই ফাঁকা অটোতে উঠে বেরিয়ে পড়েছি। অটোতে বসে আছি, সেই একই ড্রেস পরেছি, গরমে অন্য ড্রেস পরতেও ভালো লাগছে না। চলো বেরিয়ে পড়েছি, চলি আসবো বেশিক্ষণ না। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি 5 মিনিটের রাস্তা, তো বেশিক্ষণ লাগবে না, দেখতে দেখি চলে আসবো। আজ নববর্ষে বলে যা করবে নাকি। আগে ছোটোবেলায় শুনেছিলাম, মায়েরা বলতো, বাবারা বলতো সকাল সকাল উঠে পড়, তাহলে সারা বছর সকাল সকাল উঠবি। একটু পড়তে বস, তাহলে সারা বছর পড়বি। একটু ভালো মন্দ খা, তাহলে সারা বছর ভালো মন্দ খাবি। তো যেটাই এইসব কথাই বেশিরভাগ বলা হতো। এখন বড় হয়ে গিয়ে মনে হয় ছাই হয়, ওসব হয়ই না। ওই জন্য ছোটোবেলাটাই বেস্ট, যে ছোটোবেলায় ভাবতাম যে এইটা করবো তাহলে এইটা হবে। তো ছোটোবেলাটায় সবথেকে বেস্ট বলে, যে 3টে স্টেজের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে শৈশবকাল, যেটাকে আমার মতে যেটা বলে স্কুল লাইফ। তো এখানে হচ্ছে এটা আমার বৌদির ছেলে, সাইকেল ঠিক করছে টেস্টার নিয়ে। তো আমি দুপুরবেলা খেয়েছিলাম মুগ কারি সেদ্ধ, তো এখন আমি খাচ্ছি কুমড়োর তরকারি আর লুচি বিকালে। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এবার রেডি হয়ে গেছি, আমরা একটু ঘুরতে বেরোবো। তো আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানাবে, গরমে বেশি হালকা পাতলা ড্রেস পরাই বেটার। তো আমাকে অবশ্যই বলবে যে কেমন আউটফিটটা লাগছে। আমরা বেরিয়ে পড়ছি, আমি আমার ননির পাপা বেরিয়ে পড়ছি আজকে চড়কের মেলা দেখতে। মেলাটা হচ্ছে বালিজেলাতে, আমাদের এখান থেকে খুবই কাছে, খুব একটা দূরে নয়। এবার বালিজেলা নামটা সবাই শুনেছো কি জানি না, আমি বালির নামটা জানতাম না, ওটা বালিজেলা বলে বলে। তো আমি লোকের মুখে শুনছি, আমি গেছি এটাই জানি। তো এই যে প্রচুর ভিড় হয়েছিল, রাস্তায় প্রচুর জ্যাম, যারা আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, গাড়িতে বসেছিলাম, জ্যাম কাটতে কাটতে এখানে ঢুকে এবার আমার হেঁটে যাচ্ছি। প্রচুর মেলায় ভিড় হয়েছিল, ভালো লাগে মেলায় ঘুরতে। কিন্তু অফসোসের ব্যাপার আছে অসৎ ষষ্ঠী, কিছুই খেতে পারবো না, যার কারণ শুধু গিয়ে ঘুরে চলে আসতে হবে। তো এই যে মেলায় ঢুকে পড়েছি, মেলায় দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। যাদের অষষ্ঠী নয় তাদের ভালো, তারা ভালো মন্দ ঘুগনি থেকে শুরু করে, আমার মেলায় গেলে বেশি ইচ্ছা করে ঘুগনি খেতে। কার কার ইচ্ছা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ঘুগনি খেতে দারুণ লাগে মেলাতে, ওরা যে চাট করে যে মেলাতে ঘুগনিটা দেয় না, অসম লাগে। মানে মেলায় গেলে আমার মাস্ট ছিল ঘুগনি আর ফুচকা,
ঘুগনিটা তো খেতে পারবো না, কারণ যেহেতু পেঁয়াজ দেওয়া। ফুচকাটা তবু খেতে পারবো যদি পেঁয়াজ দেওয়া না হয়। অনেক তোমরা কি পেঁয়াজ দেওয়া ফুচকা ট্রাই করেছো? আমি কোনো ট্রাই করিনি। আমি কালুরাতলায় ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম পেঁয়াজ দেওয়া, বাট পেঁয়াজের টেস্টটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমার ফুচকা নর্মালি ভালো। আর ফুচকা তো অনেক রকম টাইপ হয়, ধরো চাটনি ফুচকা, দই ফুচকা, টকজল ফুচকা। আমার তো টকজল ফুচকাটাই বেস্ট লাগে। তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। তো এখানে প্রচুর খেলনার দোকানও বসেছে। ভাগ্যিস আমার ছেলেটা ছোট, যদি আমার ছেলে এখন বড় হতো না, তাহলে আমাদের দুজনকে চুল ছিঁড়ে ফেলতো খেলনার জন্য। এখনই দেখি যে তো দাদার ছেলেরা মাটিতে গড়াগড়ি খায় খেলনা কেনার জন্য, জামা প্যান্ট কেনার জন্য। আমার ছেলেটা ছোটো, ওই জন্য কিছু জানে না বলে চারদিকে খালি দেখতে দেখতে চলে যাচ্ছে। ওকে খালি গাড়ি চাপালেই ও সন্তুষ্ট। তো চলো আরও কিছু দেখি। এখানে হচ্ছে খাবার স্টল বসিয়েছিল, মানে এই রোলের। আর এইদিকে মনে হয় খেলনা ছিল আমাদের মেয়েদের তো বেশি চাই কানের। তোমাকে আগের ব্লগেও বলেছি, মেলাতে গেলেই মনে হয় কানের কানের কানের, খালি কানের দেখি। একটা ফটো তুলেছিলাম আমার পাপার সাথে, আর আমরা তিনজনে একটা ফটো তুলেছিলাম। দেখো তিনজনকে কেমন লাগছে ফ্যামিলি ফটোতে অবশ্যই জানাবে। আর এখানে আমাদের দেখা হয়েছিলো আমার দেওরের সাথে, মানে মামা শ্বশুরের ছেলের সাথে। সে তো ননি কিনে কোথায় চলে গেছে, তাকে খুঁজে আর পাই না। তো যাও খুঁজে খুঁজে আমার বড় মশাইকে টেনে টেনে নিয়ে এলো। তারপর অনেক লোকই এসেছে যে গরম বলে, যে প্রচুর গরম, বেরোবো না, সেরকম কিছু না। আমাদের বাঙালিরা 12 মাসে 13 পার্বণ ঠিকই কথা, কিন্তু কেউ যে গরম বেরোবো না, ঠান্ডা বেরোবো না, এরকম কোনো ব্যাপার থাকে না। বেরোতে হবে, সুযোগ পেয়েছি বেরোতেই হবে। তো 12 মাসে 13 পার্বণ বাঙালিরা ছাড়ে না, এটা হচ্ছে মেন কথা। এখানে অনেক রকমের প্লাস্টিকের জিনিস বিক্রি হচ্ছিলো। এখানে কানের বিক্রি হচ্ছিলো, এখানে আয়না, চুবড়ি থেকে শুরু করে। আমার একটা বান্ধবী জানেন খালি চুবড়ি কিনতো। হ্যাঁ, বিয়ের আগেই যখন কোথাও মেলাতে ওর সাথে বেশিরভাগ যেতাম, আমার বান্ধবী খালি চুবড়ি। ও প্লাস্টিকের ছোটো ছোটো চুবড়ি, প্লাস্টিকের কোনো বাটি, এসব ও খুব পছন্দ ছিল, পছন্দের জিনিস ছিল যেটাকে বলে। তো সেই সব দিনগুলো মনে পড়লে খুবই হাসি পায় আর খুবই ভালো লাগে। আর এখন তো সব বন্ধুরা সব আলাদা হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, যে যার লাইফ একটা আলাদা লাইফ হয়ে গেছে। তারই মধ্যে আমরা 4টে মেয়ে বান্ধবী ছিলাম, তার মধ্যে আমার ছেলে হয়ে গেছে, তাদের সব বিয়ে হয়েছে। একজন পড়ছে এখনও, ওর এখনও বিয়ে হয়নি। আবার ছেলে বন্ধু ছিল অনেকগুলো, তারাও এখনও কাজের দিকে একটু আছে, কাজের দিকে আছে। তো এইসব করতে দেখো কথা বলতে বলতে মামাস বাড়ি চলে এলাম, মেলা থেকে বেরিয়ে মামাস বাড়ি চলে এলাম। এখানে এটা হচ্ছে দেওঘর, চা খাচ্ছে। তো এটা জানলো ক্লিপটা নিচ্ছি, ওই যদি জানতে পারি আমি ইউটিউবে ছেড়েছি না, তাহলে আমাকে একদম শেষ। তো চলো এসব বকতে বকতে বাড়ি চলে এলাম। এসে খেলাম, সাবু ভেজেছিলো, সাবু দিয়ে আলু দিয়ে সব রকম দিয়ে ভেজেছিলো। তো এটা আমার খেতে খুব ভালো লাগে। উপস্থিত দিন এসব মুখ চটপটা জিনিস খেতে খুব ভালোই লাগে। তো চলো খাওয়া দাওয়া করে মায়ের কাছ থেকে বাড়ি চলে এসেছি। তো এসে গেছি আওয়ার ডেস্টিনেশন। তো চলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।